نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন আসমান জমিনের সৃষ্টি করনে वाला আসমানের সৃষ্টি করনে वाला জমিনের সৃষ্টি করনে वाला মহান আল্লাহ রাব্বুল আলামিন جعل لكم من أنفسكم أزواجا তিনি তোমাদেরকে বানিয়েছেন একটা নফস থেকে তোমাদের নফস থেকে তোমাদের জুড়ি বানিয়েছেন সেরকমই ওয়ামিনাল আনআমি আজওয়াজা আর তিনি চতুষ্পদ জন্তুদেরও জুড়ি বানিয়েছেন ইয়াদরাউকুম ফীহি আল্লাহ পাক বলেন এই জমিনের মধ্যে তিনি এভাবেই মানব ও পশু বিস্তার করতেই আছেন আসমানের সৃষ্টি করনে वाला আল্লাহ জমিনের সৃষ্টি করনে वाला আল্লাহ এবং এই পৃথিবীতে মানব সম্প্রদায়কে বিস্তার করার জন্য তিনি জোড়া তৈরি করেছেন এরকমভাবে পশুদেরও বিস্তার করার জন্য তিনি তার জুড়ি বানিয়েছেন এই নারী ও পুরুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মাঝে মানব সম্প্রদায়কে বিস্তার করেন আল্লাহ পাক বলেন লাইসা কামিথলিহি শাই তার মতো তার সমকক্ষ কেউ নেই কোনো জিনিস তার সমকক্ষ হবে না এই পৃথিবীতে এমন কোনো স্রষ্টা নেই যেই স্রষ্টা জমিন বানিয়েছেন যেই স্রষ্টা আসমান বানিয়েছেন একমাত্র স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এই পৃথিবী মাঝে মানবকে বিস্তার করেছেন পশু বিস্তার করেছেন এভাবেই তিনি বিস্তার করতেই আছেন وهو السميع البصير আল্লাহ পাক তিনি শ্রবণ করেন বসির তিনি দেখেন যা কেউ শুনতে পায় না আল্লাহ রাব্বুল আলামিন শুনেন যা কেউ দেখতে পায় না আল্লাহ রাব্বুল আলামিন তা দেখেন লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের চাবিকাঠি তারই হাতে তিনি আসমান ও জমিনের চাবিকাঠির মালিক ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির তিনি যার জন্য মনে করেন তাকে রিজিক বেশি দেন এবং তিনি যার জন্য মনে করেন তাকে রিজিক কম দেন ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম তিনি প্রত্যেক বিষয়ে জানেন প্রত্যেকটা বিষয়ে তিনি খবর রাখেন শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী
أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه আল্লাহ পাক বলেন শারআ লাকুম মিনাদ-দীন, তিনি তোমাদের জন্য দিনকে নির্ধারণ করেছেন। মা ওয়াসা বিহি নূহা, যেদিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গ্রহণ করেছিলেন, সেই ওহী আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছেন। যেই ওহী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্ধারণ করা হয়েছিল, যাকে যে ওহী দেওয়া হয়েছিল, সেই ওহী আবার মূসা, ইব্রাহিম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সকলেই সেই দিনকে গ্রহণ করেছেন। সেটা কি? সেটা হলো তাওহীদ, অর্থাৎ আল্লাহ পাকের হুকুম, রিসালাত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। আল্লাহ যাতে তারা সবাই দিনকে প্রতিষ্ঠিত করে। ওয়ালা তাতাফাররাকু ফীহি, আর নিজেদের মধ্যে মতপার্থক্য করবে না। আল্লাহ পাক বলেন কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি, মুশরিকদের উপরে বড় কষ্ট, বড় ভারী। কি সেটা? মা তাদউহুম ইলাইহি, নবীরা উম্মতদেরকে, বান্দাদেরকে যে রাস্তার দিকে ডেকেছিলেন, অর্থাৎ তাওহীদের দিকে, একত্ববাদের দিকে, সেটা মুশরিকদের মানা বড়ই কষ্টকর। আল্লাহ পাক ঘোষণা দেন আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশাউ, আল্লাহ পাক তাকে টেনে নেন নিজের দিকে। মাইয়াশাউ, তিনি যাকে চান। ওয়ায়াহাদি ইলাইহি মাইয়ুনিব, আর তিনি তাকে হিদায়াত দেন যে তার নিকটে সিজদায় লুটিয়ে পড়ে, যে তার কাছে মাথা নত করে, যে তার কাছে স্যালেন্ডার হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হিদায়াত দিয়ে দেন। হিদায়াত আল্লাহ পাকের কাছে চাওয়ার জিনিস। আল্লাহ পাকের কাছে হিদায়াত চাইতে হয়। নবীরা হিদায়াত চাইতেন, সাহাবারা হিদায়াত চাইতেন। আল্লাহর কাছে হিদায়াত চাইতে গেলে আল্লাহর কাছে স্যালেন্ডার হতে হয়, মাথা নত করতে হয়। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব ওয়া মা তাফাররাকু ফীহি وما تفرقوا فيه إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمة سبقت من ربك إلى أجل مسمى لقضي بينهم وإن الذين أورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب وما تفرقوا, তোমরা মতপার্থক্য করো না। ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, যখন তাদের কাছে ইলম এসে গেল, তারা মতপার্থক্য করেছে। বাগিয়াম বাইনাহুম, তাদের সারকাশির জন্য, জেদের জন্য।
ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়ে যেত। ওয়ালাউলা কালিমাতুন, যদি তার পক্ষ থেকে এটা নির্ধারিত না হতো, একটা কথা যদি না হয়ে যেত, সাবাকাত মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যেটা আগে থেকে রবের পক্ষ থেকে যেটা নির্ধারণ হয়েছে, সেই কথা যদি তার পক্ষ থেকে নির্ধারিত নাই হতো, ইলা আজালিম মুসাম্মা, এক নির্দিষ্ট সময়, লাকুজিয়া বাইনাহুম, অবশ্যই তাদের মধ্যে ফায়সালা হয়ে যেত। ওয়া ইন্নাল্লাযীনা উরিথুল কিতাবা মিন বাদিহিম, যাদেরকে কিতাবের ওয়ারিশ করা হয়েছে, মিন বাদিহিম, তাদের পরে, লাফি শাক্কিম মিনহু মুরিব, তারা सर झुकाने वाले शक में है, তারা সন্দেহের মধ্যে আছে। ফালিদালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা, এজন্যই ফাদউ ডাকো, ওয়াস্তাকিম এবং সোজা হয়ে থাকো, কামা উমিরিতা, যেমন হুকুম তোমাকে করা হয়েছে, কামা উমিরিতা। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম, আর তাদের অনুসরণ ইত্তেবা করো না, নিজের ইচ্ছা মতো মত খাটাতে যাবে না। ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম ওয়াকুল, ও নবী আপনি বলুন, আমানতু, আমি ঈমান নিয়ে এসেছি, বিমা, ওয়ার প্রতি, আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাবের প্রতি আমি ঈমান নিয়ে এসেছি। নিজের ইচ্ছা মতো চলা যাবে না, কোনো নবী তার নিজের ইচ্ছা মতো চলতে পারে না, ঠিক তেমনি কোনো নবীর উম্মত তার ইচ্ছা মতো চলতে পারে না। আল্লাহর পক্ষ থেকে যে নির্ধারণ করে দেওয়া হয়েছে, যে দিন, যে শরীয়ত নির্ধারণ করে দেওয়া হয়েছে, আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকায় মানা, এটা যে আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ হয়েছে, সেই অনুযায়ী আমাদের চলতে হবে। ওয়াউমিরতু লিআদিলা বাইনাকুম, আমি, আমার উপরে হুকুম করা হয়েছে, লিআদিলা বাইনাকুম, আমি যেন তোমাদের উপরে ইনসাফ প্রতিষ্ঠা করি। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমার রব ও তোমাদের রব। ওয়ালানা আমালুনা ওয়ালাকুম আমালুকুম, আমার আমল আমার জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। লা হুজ্জাতা বাইনানা, কোনো ঝগড়া নেই আমাদের মাঝে, তোমাদের মাঝে। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ আমাদের জমা করবেন। ওয়া ইলাইহিল মাসির, আর আল্লাহর দিকে আমাদের সকলকে ফিরে যেতে হবে। ওয়াল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বাদি মাস্তুজিবা লাহু হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম ওয়া আলাইহিম গাযাবুন ওয়া লাহুম আযাবুন শাদীদ, যারা আল্লাহর ব্যাপারে ঝগড়া করে, মিন বাদি মাস্তুজিবা লাহু, হুজ্জাতুহুম দাহিদাতুন ইনদা রাব্বিহিম, তাদের এই ঝগড়া করাটা বাতিল হবে, দাহিদাতুন, বাতিল হবে, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকট। আল্লাহর ব্যাপারে ঝগড়া করা যাবে না। ওয়া আলাইহিম গযাবুন, তাদের উপরে আল্লাহ পাকের গজব, যারা আল্লাহর ব্যাপারে ঝগড়া করে। ওয়ালাহুম আযাবুন শাদীদ, এবং তাদের জন্য শক্ত আযাব আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন। যারা বলে আল্লাহ নেই, যারা বলে আল্লাহ মহান স্রষ্টা নয়, যারা বলে আকাশের মালিক আল্লাহ নয়, যারা বলে জমিনের মালিক আল্লাহ নয়, মালিক বলে কেউ নেই, এরকম ঝগড়া যারা করে, আল্লাহ পাক তাদের উপরে রাগান্বিত, আল্লাহ পাকের শক্ত আযাব তাদের উপরে আসবে।
আল্লাহুল্লাযী আনজালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান। আল্লাহ পাক তিনি কিতাব নাজিল করেছেন, সত্য কিতাব তিনি নাজিল করেছেন। ওয়াল মিজান, মিজান তিনি কায়েম করবেন। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব, ওয়ামা ইউদরিকা ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব, তিনি জানিয়ে দিয়েছেন তোমাকে লাআল্লাস সাআতা করিব, কিয়ামত অতি নিকটে। ইস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, এই কিয়ামতের ব্যাপারে জলদিবাজি করে তারাই। কিয়ামতের ব্যাপারে, কিয়ামত তাড়াতাড়ি হোক, কিয়ামত তাড়াতাড়ি আসুক, এ ব্যাপারে তারাই কামনা করে যারা আল্লাহ পাকের প্রতি বিশ্বাস রাখে না। ওয়াল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আর যারা ঈমানদার তারা ভয় করে, কিয়ামতের ব্যাপারে তারা ভয় করে, ভয় রাখে, অন্তরে ভয় রাখে। ওয়ায়ালামুনা, এবং তারা জানে আন্নাহাল হক, যে কিয়ামত অতি সত্য, কিয়ামত হবে। আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি দালালিম বাঈদ, যারা কিয়ামতের ব্যাপারে ঝগড়া করে, ইউমারুনা যারা ঝগড়া করে, ফিস সাআতি কিয়ামতের ব্যাপারে, লাফি দালালিম বাঈদ তারা অত্যন্ত মূর্খতার ভিতরে আছে। আল্লাহু লাতীফুম বিইবাদিহি, আল্লাহ পাক তিনি হচ্ছেন তার বান্দাদের প্রতি দয়াবান। ওয়ায়ারযুকু মান ইয়াশাউ, আর তিনি রিজিক দান করেন যাকে চান। ওয়া হুয়াল কবিয়্যুল আজিজ, তিনি জবরদস্ত শক্তিশালী। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যে বান্দা আখিরাতের চাষাবাদ করে, আখিরাতে কিছু পাওয়ার আশা রাখে, ফি হারসিহি, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ পাক তার খেতিকে বাড়িয়ে দেয়। যারা দুনিয়ার কিছু পাওয়ার আশা রাখে না, বরং আখিরাতে পাওয়ার আশা রাখে, আল্লাহ পাক তাদেরকে আখিরাতেও দেবেন, দুনিয়াতেও দেবেন। ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, আর যারা এই দুনিয়ার খেতি করতে চায়, আখিরাত বলতে কিছুই বোঝে না, আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে দিয়ে দেন। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নসিব, আর আখিরাতে তাদের জন্য কিছুই অবশিষ্ট থাকে না। তাই আমাদেরকে এই দুনিয়াতে আখিরাতের জন্য আমল করতে হবে, দুনিয়াতে পাওয়ার জন্য নয়। তো আল্লাহ পাক আখিরাতেও দেবেন, দুনিয়াতেও দেবেন। আর যে ব্যক্তি দুনিয়ার জন্য আমল করবে, আল্লাহ পাক তাকে দুনিয়াতেই দেবেন, আখিরাতে তার জন্য কিছুই অবশিষ্ট থাকবে না। আম লাহুম শুরাকাউ শারউ লাহুম মিনাদ-দীনি মা লাম ইয়াদাম বিহিল্লাহ, আম লাহুম শুরাকাউ, তাদের জন্য শরীকদার, যারা শরীক করে, শারউ লাহুম মিনাদ-দীনি, তাদের জন্য নির্ধারণ করে নেয় দিনের মধ্যে, মা লাম ইয়াদাম বিহিল্লাহ, যে দিনের ইজাজত আল্লাহ পাক দেননি। সেই দিনকে যারা গ্রহণ করে, যে দিনের ইজাজত আল্লাহ পাক
বান্দাকে গ্রহণ করতে বলেননি, সেই দিনকে যারা, সেই ধর্মকে যারা আঁকড়ে ধরে তারা ধ্বংস হবে, নাস্তা নাবুদ হবে, বেকার হয়ে যাবে তাদের জিন্দেগি। আখিরাতে মরার পরে, মৃত্যুর পরে কিছুই পাবে না। ওয়ালাউলা কালিমাতুল ফাসলি লাকুযিয়া বাইনাহুম, যদি আল্লাহ পাকের পক্ষ থেকে সেই নির্ধারিত দিন, সেই নির্ধারিত সময় যদি নির্ধারিত না হতো, মুকাররার না হতো, তাহলে এখনই কিয়ামত ঘটিয়ে আল্লাহ পাক দেখিয়ে দিতেন। যেহেতু তিনি এক সময় নির্ধারণ করে রেখেছেন, সেই সময় না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না, তাই আমরা কিছুই বুঝতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। ওয়া ইন্না যালিমিনা লাহুম আযাবুন আলীম, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে মাবুদ হিসাবে মাবুদ মেনে নিয়েছে, তারাই হলো জালিম, আর এই জালিমদের জন্য আল্লাহ পাকের আযাব। তারাজ যালিমিনা মুশফিকিনা মিম্মা কাসাবু ওয়া হুয়া ওয়াকিউম বিহিম। তারাজ যালিমিনা, জালেমরা দেখতে পাবে, জালেমদেরকে দেখতে পাবে, মুশফিকিনা, ভীতিগ্রস্ত হবে, মিম্মা কাসাবু, ওই আমলের কারণে, যে আমল তারা করেছে, যে কামাই তারা করেছে, ওয়া হুয়া ওয়াকিউম বিহিম, আর সেটা ওয়াকি হবেই, সেই নির্ধারিত আযাব আসবেই। যখন আসবে আযাব, তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আল্লাহ পাক মুমিনদের ব্যাপারে ঘোষণা দেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাওদাতিল জান্নাত। আল্লাহ পাক মুমিনদের ব্যাপারে বলেন, যারা ঈমান নিয়ে এসেছে, নেক আমল করেছে, ফি রাওদাতিল জান্নাত, তারা জান্নাতের বাগিচার মধ্যে থাকবে। এমন জান্নাতের বাগিচার মধ্যে থাকবে, আল্লাহ পাক বলেন, লাহুম মা ইয়াশাউনা ইনদা রাব্বিহিম, তাদের যা চাওয়ার, তারা তাদের রবের পক্ষ থেকে যেটাই চাইবে সেটাই তারা পাবে। মনে উদয় হতে দেরি, আল্লাহ পাকের পক্ষ থেকে পাওয়ার কোনো দেরি নেই। যালিকা হুয়াল ফাযলুল কাবীর, এটাই হলো বড় কামিয়াবি, বড় সাফল্য। কি সাফল্য? যারা নেক আমল করবে, ঈমান নিয়ে আসবে, নেক আমল করবে, আর নেক আমল করার কারণে জান্নাতের বাগিচার মধ্যে থাকবে। আর জান্নাতের বাগিচার মধ্যে আল্লাহ পাকের দরবারে যা আবদার করবে, মনে যা চাইবে, সেটা যখন পেয়ে যাবে, এই সমস্ত ব্যক্তিরাই হলো বড় কামিয়াব ব্যক্তি, বড় সাফল্য ব্যক্তি। আল্লাহ পাক আমাদেরকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।